আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলি মিনি ওয়ার্ল্ড। তো নিয়ে চলে এলাম আরেকটা নতুন ভিডিও। আশা করি আপনাদের ভালো লাগবে। এটা ছিল আমাদের রমজানের প্রথম দিন। তো আমি যা যা প্রিপারেশন নিয়েছিলাম সেটা দিয়ে আজকের আমার ব্লগটা। তো দেখতেই থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই তো সেদিনকে তখন আমরা রেস্টুরেন্ট ডিপোতে সকাল সকাল চলে গিয়েছিলাম। তো এখানে আসার অর্থ হচ্ছে যে এখানে হোলসেলভাবে যে কোনো জিনিস হালাল পাওয়া যায়। তো আমরা চিকেন নেওয়ার জন্যই সেখানে গিয়েছিলাম। তো আমরা স্টোরের ভিতরে চলে এসেছি। এটা বিশাল বড় একটা স্টোর। তো আমি এক সাইডটাই শুধু আপনাদেরকে দেখাবো যেখানে আমরা চিকেন নিতে যাব। এই তো আমরা কোল্ড স্টোরের ভিতরে চলে আসলাম আমাদের ট্রলি নিয়ে। তো আমরা চলে যাচ্ছি হালাল চিকেন সেকশনে। তো এখানে আসলে অবশ্যই আপনারা মোটা জ্যাকেট, হ্যান্ড গ্লোভস নিয়ে আসবেন, অনেক ঠান্ডা। এই যে দেখুন হালাল সেকশন। তো আমরা হালাল চিকেন নিব এক বক্স। তো একটা বক্সে 16টা চিকেন থাকে। আমরা দেখে নিচ্ছি ভালো করে। এই তো এখানে হালাল সেকশন, হালাল বক্সগুলো প্রতিটাতে হালাল লেখা থাকে। এই তো চিকেন নেওয়া শেষ। এখন আমরা চিকেন নাগেট খুঁজতেছি। তো এখানে দেখুন এই যে হালাল চিকেন উইংসও পাওয়া যায়। এটা সব কিছু দেওয়াই আছে। তো আপনারা এয়ার ফ্রাই বা ডুবা তেলে ভাজলে এটা হয়ে যায়, রেডি টু কুক। আর এই পাশেও আছে হালাল হটডগ, সব কিছুই পাওয়া যায় আলহামদুলিল্লাহ। জাইরো আছে এখানে হালাল। আর এই যে আমরা নিয়েছি, এটা আমাদের টলি। আমরা হোল চিকেন নিয়েছি, তারপর চিকেন নাগেট নিয়েছি, চিকেন ব্রেস্ট নিয়েছি। এই তো মোটামুটি নেওয়া শেষ। তো আমরা স্টোর থেকে বের হয়ে গেলাম। সেদিনকে অনেক ভিড় ছিল, কারণ অনেক মুসলমান এসেছিল। আফ্রিকান, মিডিল ইস্ট অনেক মুসলমানরা সেদিনকে এসেছিল। তো আমরা চিকেন লেগ খুঁজতেছিলাম এক বক্স, সেদিনকে পাইনি আমরা। এই তো এখন বাসায় ফেরার পালা। বাসায় চলে এসে ইফতারি তৈরি করছি। তো আজকে আপনাদের দেখাবো যে কীভাবে আমি পেঁয়াজ কাটি। অনেক সময় যখন মাছ মাংস রান্না করার জন্য তাড়াহুড়া করি, তখন আমি পেঁয়াজ কাটার মেশিনটাই ইউজ করি। তো এতে করে অনেক ইজি হয় আমার জন্য। আসলে এবারকার ইফতারের কথা কি বলবো, ফার্স্ট রামাদান মনটা বেশি ভালো ছিল না, কারণ আমার বড় মেয়ে, আমার ছেলে, জামাই কেউ ছিল না আমাদের সাথে। তো এরকম পরিস্থিতি আসলে ফার্স্ট টাইম পড়লাম, এই জন্য অনেক খারাপ লাগতেছিল। তারপরেও তো করতে হবে, যেহেতু রোজাদার মানুষ আছে বাসায়। তো আমি আজকে র্যান্ডমলি কুকিং দেখাবো আপনাদের। এর আগেও আপনাদের দেখিয়েছি কিভাবে চিকেন রান্না করে। তো আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি, কড়াইতে তেল দিয়ে একটু হালকা করে ভেজে নিব। এই তো পেঁয়াজটা যখন হালকা হয়ে আসবে, তখন এই পর্যায়ে আমি যা যা দিব তা আপনাদের সাথে শেয়ার করছি। একটু লবণ দিয়ে দিব 1 চামচের মতো, লাল মরিচের গুঁড়ো দিব 1/2 চামচ, হলুদ দিব 1/2 চামচ, আদা বাটা রসুন বাটা দিব 1 চামচ, কাঁচামরিচ 4-5টা দিয়ে দিব। তো চিকেন দিয়ে দিলাম। তো ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। এরপরে চিকেনটা যখন একটু হয়ে আসবে, এই পর্যায়ে আমি কিছু আলু কেটে রেখেছিলাম, কারণ আমার ছোটো মেয়ের আলু অনেক পছন্দ। তো এই জন্য মাংসতে আমি আলু দিই।
এই মাংসটা রান্না করলে আমার ছেলের কথা খুব মনে পড়ে। ওর অনেক পছন্দের রান্না এটা একটা। ও ঝোল খাবে, আলু দিয়ে চিকেন রান্না করলে ও খুব পছন্দ করে। তো অনেক মিস করছি ছেলে মেয়ে দুজনকাকে। তো এই পর্যায়ে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আবার 5 মিনিট ঢেকে রাখবো। ব্যাস হয়ে গেল আমার চিকেন রান্না। এই তো এখন আপনাদের দেখাবো সাদা ছোলা কিভাবে রান্না করে। আসলে সাদা ছোলাটা রান্না করার অর্থ হচ্ছে যে আমার হাজব্যান্ডের অনেক পছন্দ সাদা ছোলা, ও কালো ছোলাটা খেতে চায় না। তো সেম ওয়েতেই রান্না করতে হবে। এর আগে যেভাবে কালো ছোলাটা রান্না করেছিলাম সেম ওয়েতে ছোলা নিয়ে নিয়েছি, পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর তেল দিয়ে দিলাম, আদা বাটা রসুন বাটা 2 চামচ দিয়ে দিলাম। ছোলাটা অবশ্যই রাত্রে ভিজিয়ে রাখতে হবে পানিতে, তারপরে ইউজ করতে হবে। 5-6টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। হাফ চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, হলুদও দিয়ে দিলাম হাফ চামচ। তারপরে একটু নেড়ে উপরন্ত পানি দিয়ে এটা ঢেকে দিব। এই তো এরপরে ঢেকে দিব 10-15 মিনিটের জন্য। তারপরে আমি এখানে একটু ছোট ছোট করে আলু কেটে দিয়েছি, এটাও মজা লাগে। তো আপনাদের রমজান মাস যেহেতু একটা কথা বলি যে অবশ্যই রমজানে তো ইবাদত বন্দেগী আমরা করি, রান্না করতে করতেও আপনারা করতে পারেন। সবসময় রান্নার সময় অবশ্যই দরুদ শরীফ পড়বেন একবার হলেও। তো এতে দেখা যাবে যে আপনারা প্রতিদিনের রান্না করতে করতে অনেক ইবাদত বন্দেগী নেকি অর্জন করে ফেলেছেন। তো এটা আমি আমার জন্য করি সবসময়, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। এই তো দেখুন অলমোস্ট ছোলাটা আমি উঠাই দেখবো যে সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এখন লবণ ইউজ করব। অবশ্য আমি পরে গোটা মশলাও ইউজ করেছি, তেজপাতা, বড় এলাচ, দালচিনি। এই তো তারপরে এই যে লবণ অ্যাড করে নিলাম। তো একটু ভুনে আবার গরম মশলা গুঁড়াও ইউজ করেছি আমি। তো সুন্দর করে মাংস যেভাবে আমরা কষিয়ে নিই সেভাবে কষিয়ে নেবেন ছোলাটা। এই তো একটু পানি দিয়ে অলমোস্ট হয়ে গেছে। এখন আবার একটু ঢেকে দিব, লবণটা যেহেতু দিয়েছি সেটা যেন ছোলার ভিতরে যায়, এই জন্য একটু ঢেকে দিয়ে আবার রেখে দিব। এই তো বাস এভাবে করে দেখবেন। এরপরে অবশ্য আমি ছোলাটা আবার মেখে নিই শসা, কাঁচা পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়ার পাতা, সরষের তেল দিয়ে। অনেক মজা হয়। তো আপনারা অবশ্যই করে দেখবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। এই যে আমি এভাবে মেখে নিয়েছি, খুব মজা হয়। এরপরে বিকালে একটু ফ্রাই কিছু করব, এর জন্য কড়াইতে তেল নিয়ে নিলাম পর্যাপ্ত পরিমাণে। তো আমি এখন প্রথমে যেটা করব চিকেন ফ্রাই করব। তো চিকেন ফ্রাইটা আমি আগে থেকে মেখে রেখেছিলাম, তো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ আজকে অনেক তাড়াহুড়া ছিল সব কিছুই। ফার্স্ট রমাদান, টাইমটাও অতটা বুঝতে পারিনি সব কিছু মিলায়। তো একদিন অবশ্যই ইনশাল্লাহ আপনাদের সাথে চিকেন ফ্রাই করা রেসিপি শেয়ার করব। এই তো ভালো করে কালার করে চিকেনটা ফ্রাই করে নিয়েছি, অনেক ক্রিস্পি হয়। আপনাদের কাছে যখন শেয়ার করব অবশ্যই ট্রাই করে দেখিয়েন, অনেক মজা হয়। তো আজকে আসলে ইফতারটা রেখেছিলাম অথেন্টিকভাবেই, যেগুলো খেয়ে আমরা বড় হয়েছি, যেমন ছোলা, মুড়ি, তারপরে আপনার হচ্ছে পেঁয়াজি, বেগুনি। তো এই জিনিসটা রেখেছিলাম কারণ আমি চাই প্রতিবারেই রমজানের প্রথম দিনে আমি এইসব জিনিস তৈরি করি। তো এখন এই ফাঁকে এদিকে পেঁয়াজও ভেজে নিচ্ছি। পেঁয়াজের রেসিপি আমি আপনাদের সাথে আগের ভিডিওতে শেয়ার করেছি, আপনাদের যদি কারো লাগে তা আপনারা ওখান থেকে দেখে আসতে পারেন।
তো পেঁয়াজ ভাজার পরে আমি বেগুনি করে নিচ্ছি। এটা যে শুকনো উপকরণ দিয়ে বেগুনির বেসনটা যেটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে করছি। শুধু আমি পানি ইউজ করেছি। তারপরে 1 কাপ বেসন নিয়ে সেখান থেকে আমি পানি দিয়ে গুলে বেগুনিগুলো করছি। অনেক মজা হয়, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আর অনেকক্ষণ পর্যন্ত বেগুনিটা ক্রিস্পিও থাকে। এই তো দেখুন কি সুন্দর কালার হয়েছে, আর সব বেগুনিগুলো আমার সুন্দর করে ফুলকো হয়ে উঠেছে। এই তো সব ভাজা জিনিসগুলো করে ফেললাম। এখন শরবত করে নিব। শরবত ছাড়া আসলে ইফতারি অপূর্ণতা থেকে যায়। তো এর জন্য আমি ঠান্ডা পানি 3 কাপ নিয়ে নিয়েছি। তারপরে 3 চামচ ট্যাং নিয়ে নিলাম। আর এখানে 5-6 চামচ আমি চিনি নিয়ে নিব। আপনারা চিনির পরিবর্তে স্প্লেন্ডার বা সুগার লো যে যেভাবে খেতে চান সেভাবে নিয়ে নেবেন। তো মিষ্টিটা আপনাদের উপর ডিপেন্ড করবে। তো এই তো ভালো করে হ্যান্ড উইক্সের মাধ্যমে মিক্স করে নিয়েছি। তো এটা ছিল আমার ইফতারির ফার্স্ট দিনের টেবিল সাজানো। তো আমি ট্যাং নিয়েছি, ছোলা বুট করে মেখে নিয়েছি, মিষ্টি, পেঁয়াজি, বেগুনি আর চিকেন ফ্রাই ছিল, মুড়ি ছিল অবশ্যই। তো বাচ্চারা ছিল না, মেয়ে বড় ছেলে ছিল না, এর জন্য অনেক কিছুই করিনি। যেমন বুন্দিয়া ওরা খুব পছন্দ করে, জিলাপি পছন্দ করে। তো আমি ওরা আসলে এইসব জিনিস তৈরি করব ইনশাআল্লাহ, তখন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই তো ছিল আমার ছোট পরিসরে একটা ইফতারির আয়োজন। তো আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। এভাবেই পাশে থাকবেন। আমি নতুন নতুন ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। তো আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।